আসসালামু আলাইকুম সবাইকে। তথ্য অধিদপ্তর বাংলাদেশ সচিবালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনাদের 8টি পদে প্রায় 68 জন জনবল নিয়োগ করা হবে। তো আজকের ভিডিওতে জানিয়ে দেব আপনাদের এই নিয়ে বিস্তারিত। আবেদন সময়সীমা, আবেদন করতে যোগ্যতা কী কী লাগবে, কী কী পদ রয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে নিই, যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন শুরু করা যাক। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য অধিদপ্তর বাংলাদেশ সচিবালয়। দেখুন, এটি প্রকাশিত হয়েছে 10/3/2026 খ্রিস্টাব্দ। তো মূল বিষয়ে আসি। মূল বিষয়: তথ্য অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত 11 থেকে 20তম গ্রেডের স্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে। তো সরকারি চাকরি আপনারা জানেন প্রথমেই অস্থায়ী ভিত্তিতে হয়, পরে সেটিকে স্থায়ীকরণ করা হয়। তো এই জন্য অস্থায়ী দেখে কেউ ভাববেন না যে এটা কোনো চাকরি। এখানে রাজস্ব খাতভুক্ত বলাই আছে। তো আমাদের প্রথম পদটি হলো ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, যেখানে 14 জন লোক নেওয়া হবে। একটি 11তম গ্রেডের পোস্ট। এখানে 12,500 থেকে 30,230 টাকা বেতন দেওয়া হবে। এর জন্য আপনাদের যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক, বা 4 বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএস স্নাতক বা ডিগ্রি। এবং অন্যান্য যেগুলো লাগবে, কম্পিউটার, এমএস পাওয়ার, এমএস ওয়ার্ডে দক্ষতা থাকতে হবে বা অভিজ্ঞতা থাকতে হবে। পত্রপত্রিকায় নিয়মিত ফিচার বা নিবন্ধন লেখার অভিজ্ঞতা থাকতে হবে এবং ইংরেজি থেকে বাংলা ও বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার অভিজ্ঞতা থাকতে হবে। এর পরবর্তী পদটি হলো ফটোগ্রাফার, যেটি একটি 11 গ্রেডের পোস্ট। এখানেও 12,000 থেকে 30,000 টাকা স্যালারি। এখানে আপনাদের লোক নেওয়া হবে 7 জন, যেখানে আপনাদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক থাকতে হবে এবং ডিজিটাল ক্যামেরা পরিচালনা ও কম্পিউটার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিজিটাল ফটোগ্রাফিতে 6 মাস মেয়াদের কোর্স থাকতে হবে। আপনাদের কোর্সের সনদ থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে ছবির ক্যাপশন লেখায় দক্ষতা থাকতে হবে। ফ্রিল্যান্সিং ফটো সাংবাদিকতার যোগ্যতা থাকতে হবে। তো আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন, আমি হয়তো খুব দ্রুত বলতেছি, আপনারা একটু বিস্তারিত সময় নিয়ে পড়ে দেখবেন, যাদের সঙ্গে মিলবে তারা আবেদন করে নেবেন। এর পরবর্তীটি হলো আপনাদের 3 নাম্বার, যেটি 60 মুদ্রাক্ষর কাম কম্পিউটার। এটি 14 গ্রেডের পোস্ট। এখানে 6 জন লোক নেওয়া হবে। 10,200 থেকে 24,680 টাকা, যার জন্য আপনাদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা ডিগ্রি লাগবে। এখানে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে অবশ্যই। কম্পিউটারে গতি থাকতে হবে বাংলায় সর্বনিম্ন 45, ইংরেজিতে 70। এর পরবর্তী পদটি হলো ড্রাইভার। এখানে 11 জন লোক নেওয়া হবে। এটি একটি 16 গ্রেডের পোস্ট। 9,300 থেকে 22,490 টাকা, যেখানে আপনাদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি পাস হতে হবে বা 8ম শ্রেণী পাস হতে হবে। হ্যাঁ, হালকা গাড়ি চালানোয় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। তো এর পরবর্তীটি হলো ক্যাটালগার। ক্যাটালগারে আপনার 1 জন লোক নেওয়া হবে। এখানে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ থাকতে হবে। আচ্ছা, স্টোর অ্যাসিস্ট্যান্ট 16তম গ্রেডে 1 জন লোক নেওয়া হবে। এখানে আপনাদের বাণিজ্য বিভাগে এইচএসসি পাস করতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক এবং কম্পিউটার, ওয়ার্ড, এক্সেল সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। 7ম নম্বর পোস্টটি হলো আপনাদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটিও 16 গ্রেডের পোস্ট। এখানে 9 জন লোক নেওয়া হবে। এখানে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় শ্রেণীতে পাস করতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ের গতি থাকতে হবে 20, ইংরেজিতে বাংলায় 20, ইংরেজিতে 20। আচ্ছা, সর্বশেষ পদ হলো অফিস সহায়ক, যেখানে 19 জন লোক নেওয়া হবে। আর এটি একটি 20তম গ্রেডের পোস্ট অর্থাৎ 4র্থ শ্রেণীর পোস্ট। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো এই হচ্ছে আবেদনের আপনাদের যোগ্যতা। এরপর আবেদনের প্রক্রিয়া হলো আপনাদের এই যে https://pid.teletalk এখানে প্রবেশ করে আপনাদের আবেদন করতে হবে অনলাইনে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনাদের বাংলাদেশে স্থায়ী নাগরিক হতে হবে। হ্যাঁ, সেখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, এখানে কোনো বাধা নেই। তো যাদের বয়স 1/3/2026 থেকে 18 থেকে 32 তারা সবাই আবেদন করতে পারবেন। তবে এই ক্ষেত্রে যদি কেউ অধিদপ্তরে রাজস্ব খাতভুক্তে অলরেডি জব করে থাকেন, যাদের চাকরি 2 বছর হয়েছে, তাদের ক্ষেত্রে বয়সসীমা 40 পর্যন্ত শিথিলযোগ্য থাকবে। কোনো পদে সরাসরি নিয়োগের জন্য কোনো ব্যক্তি যোগ্য বলিয়া বিবেচন হবেন না যদি সে বাংলাদেশের নাগরিক না হন অথবা বিদেশি কোনো ব্যক্তিকে বিবাহ করেন বা সেখানে বিবাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন, তাহলে তারা আবেদন করতে পারবেন না। এখানে আরও বিস্তারিত কিছু বলা আছে। যারা অলরেডি জব করেন তারা এনওসি নিয়ে যাবেন। হ্যাঁ, এবং কোঠা থাকলে কোঠার সার্টিফিকেট লাগবে। এই নানান বিধগুলো এগুলো একটু আপনারা ভালোভাবে পড়ে নেবেন, দেখে নেবেন আবেদন করার পূর্বে, কারণ আবেদন হয়ে গেলে পরবর্তীতে এগুলো ঠিক করা খুবই ঝামেলা। তো আচ্ছা, মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ এগুলো আপনাদের যখন আপনারা রিটেন উত্তীর্ণ করবেন, মৌখিক পরীক্ষার সময় এই কাগজপত্রগুলো আপনাদের নিয়ে যেতে হবে।
আচ্ছা, আমরা এবার মেন পয়েন্টে আসি। আবেদনের সময়সীমা শুরু হবে 1 এপ্রিল সকাল 10টায় এবং শেষ হবে 21 এপ্রিল বিকাল 5টায়। তো আবেদন এখনও শুরু হয়নি, আপনারা 1 এপ্রিল থেকে আবেদন করতে পারবেন। এর জন্য আপনাদের অনলাইনে যে ওয়েবসাইটটি দেখালাম প্রথমে, সেখানে প্রবেশ করে আপনাদের নির্ধারিত স্থানে ফর্মটা পূরণ করে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে, তারপর আবেদন সাবমিট করতে হবে। আবেদন কমপ্লিট হয়ে গেলে আপনাদের টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ টাকা পেমেন্ট না করলে আপনাদের আবেদন কখনোই গ্রহণযোগ্য হবে না। দেখুন, এখানে 11 থেকে 12তম গ্রেডের জন্য 168 টাকা সর্বমোট, 13 থেকে 16তমর জন্য 112 টাকা, 17 থেকে 20তমর জন্য 56 টাকা এবং সকল গ্রেডে অনগ্রসর অর্থাৎ যাদের কোঠা বা প্রতিবন্ধী যারা আছেন তাদের জন্য সবগুলোতে 56 টাকা। তো টেলিটক সিমের মাধ্যমে এই টাকাগুলো প্রেরণ করতে হয়। এখানে দেখুন প্রক্রিয়া বলা আছে। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে দেব। এক ভিডিওতে সব বললে খুবই লম্বা হয়ে যাবে, এই জন্য। এখানে আরেকটি বিষয় হচ্ছে, এইখানে সবগুলো পোস্টে আবেদন করার জন্য উৎসাহ করা হয়নি, কারণ পরীক্ষা সবগুলো একসাথে হতে পারে। এই জন্য আপনারা যেটাতে আবেদন করবেন সেখানে একটু বুঝে শুনে করবেন। আবেদন করতে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে এই যে alijobs.query.teletalk.com এখানে প্রবেশ করে আপনারা বিস্তারিত সমস্যার কথা জানাতে পারবেন, অথবা 1-to-1 নাম্বারে কল করেও আপনারা সমস্যার সমাধান পেতে পারেন। বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক জব পোর্টাল ফেসবুক, এখানে প্রবেশ করে আপনারা যোগাযোগ করতে পারবেন, অথবা মেইল অ্যাড্রেস দেওয়া আছে, এখানে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।